বাবা হারানো মেয়ে, তাই বসতে হবে বিয়ের পিঁড়িতে, এমন সিদ্ধান্তই ছিল পরিবারের। কিন্তু কৈশোরের সেই সম্ভাবনাময় সময়ে পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মা। আর তাই হয়তো এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে মুকুট জয়ের লড়াই করছেন মডেল এবং অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। বাবা অত্যন্ত ভালোবাসতো। তারপরে যখন বললো যে আমি ঢাকায় পড়াশোনা করব, তখন বললাম যে তোমার ভাইয়েরা কি কয় না করো, আমার ছেলেকে বললাম যে আমরা পারবো না, তুমি খালি পড়াও। এক ছোট্ট জেলা শহর থেকে এসে হলেন দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ। পিপলস চয়েসে এগিয়ে থাকা সেরা দুয়ে দাঁড়িয়ে লড়ছেন নিজের শক্ত অবস্থানে। গোটা দেশ জুড়েই প্রথমবারের মতো কোনো বাংলাদেশের মিস ইউনিভার্স জেতার সম্ভাবনা নিয়ে চলছে তুমুল আলোচনা। থাইল্যান্ডে চলমান ৭৪তম মিস ইউনিভার্সের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই যে এত সাপোর্ট করতেছেন, এত ভালোবাসতেছেন, এটা আমার জন্য অনেক কিছু। জনভোটের মাধ্যমে নির্ধারিত হওয়া পিপলস চয়েস ক্যাটাগরি নির্ধারণ করে দেবে ফাইনালে মঞ্চে দেখা যাবে কিনা তাকে। এরই মধ্যে মিথিলার জন্য অভিনয় শিল্পী এবং মডেলিং অঙ্গনের অনেকেই ভোট চেয়েছেন, যার মধ্যে আছেন জয়া আহসান, রুনা খান, শবনম বুবলি, মুমতাহিনা টয়া, জান্নাতুল পিয়া, সামিরা খান মাহি, শবনম ফারিয়া সহ অনেকেই। দেশে মডেল এবং অভিনেত্রী হিসেবে পরিচিত তানজিয়া জামান মিথিলা, তবে মডেল হিসেবে সুপরিচিত হলেও 2019 সালের ডিসেম্বরে রোহিঙ্গা সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিনয় করেন তিনি। অংশ নিয়েছেন 2019 সালে ফেস অফ বাংলাদেশ এবং ফেস অফ এশিয়াতেও, যেখানে বাংলাদেশের হয়ে করেছেন প্রতিনিধিত্ব। আগামী 21 নভেম্বর থাইল্যান্ডের নন্থাপুরি পাক ক্রেটার ইম্প্যাক্ট চ্যালেঞ্জার হলে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব। দেখার অপেক্ষা 121 দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে আদৌ কি পারবে মিথিলা দেশের জন্য মুকুট আনতে? তানজিয়া জামান মিথিলা, বাংলাদেশ। মুর্শনৈশী, চ্যানেল 24।